হোটেল অথবা রেস্টুরেন্টের নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তার কারণ হচ্ছে ওরা কিন্তু ভেতরের পুরটা অনেক বেশি মজার করে তৈরি করে থাকে। আর তার রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভেতরের পুরটা যদি আপনারা ভালোভাবে তৈরি করে যে কোনো ধরনের নাস্তা তৈরি করেন, সেই নাস্তাগুলো কিন্তু খেতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি পাইপ্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা পেস্ট, 1/2 টেবিল স্পুন পরিমাণে রসুন পেস্ট। এরপর আদা এবং রসুনটাকে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই এই চিকেনের পুরটাকে তৈরি করা হয়, আর এর জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আদা রসুনটাকে কিছু সময় ভাজার পর সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখন কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। আমি এখানে প্রায় 1 কাপের মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে এরপর কাঁটা চামচের সাহায্যে এভাবে করে খুলে নিয়েছি। এখন চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এরপর চিকেনটাকে পাইপ্যানের এক পাশে সরিয়ে রেখে অন্য পাশে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব গুঁড়া দুধ। এরপর নেড়েচেড়ে এটাকে একটু সময় ভেজে নিব। এরপর এর মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এই ময়দা আর দুধটাকে একটু মিক্স করে নিয়ে সম্পূর্ণ চিকেনের সাথে মিক্স করে নিব। এখানে ময়দা আর গুঁড়া দুধ ব্যবহার করার জন্য কিন্তু এই চিকেনের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে, আর যার জন্য কিন্তু এইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও অনেক ভালো লাগবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সহজ এবং মজাদার চিকেনের পুর। এই পুরটা দিয়ে আপনারা যে কোনো ধরনের নাস্তা তৈরি করলে সেই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।